আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে রমাদানুল মুবারক ছায়া বিস্তার করে এগিয়ে আসছে। বর্তমানে শাবান মাস, এখন হলো রমাদানের প্রস্তুতির মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। ফাকালা সিয়ামু শাবান তাওযীমান লিরমাদান, রমাদানের সম্মানার্থে শাবানের রোজা রাখা এটা একটা শ্রেষ্ঠতম রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবানই রোজা রাখতেন। প্রায় অল্প কিছু দিন বাদ দিয়ে শাবানকে তিনি রোজা দিয়েই পার করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে যেটা এসেছে, কানা ইয়াসিলু বিরমাদান, কানা ইয়াসিলু শাবানা বিরমাদান, কানা ইয়াসুমু শাবানা হাত্তা ইয়াসিলহু বিরমাদান, ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা বাল কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রোজা রাখতেন এবং এই রোজার ধারাবাহিকতাকে রমজানের সাথে তিনি মিলিয়ে নিতেন। আয়েশা সিদ্দিকা বলছেন যে তিনি অল্প কিছু দিন ছাড়া কয়েকটি দিন বাদ দিয়ে পুরো শাবানই রোজায় তিনি ব্যস্ত থাকতেন, বরং পুরো শাবানেই রোজা রাখতেন বলা যায়। এভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি এসেছে। অতএব শাবান মাসে মুসলিমদের করণীয় হলো যত বেশি পারা যায় সিয়াম পালন করা রমাদানের সম্মানার্থে। সামনে আমাদের রয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবান রজনী। মধ্য শাবান রজনী সম্পর্কে মুসলিম জাহানের দিকে যদি আমরা তাকাই, তাহলে মক্কা মদিনা সহ আরব জাহানে মধ্য শাবান রজনীর পালনের কোনো দৃশ্য আমাদের চোখে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কা মদিনায় মধ্য শাবান রজনী পালন করতে হয় বা হবে এমন কোনো দৃশ্য বা ইতিহাস আমাদের জানা নেই। একটি হাদিসও মধ্য শাবান রজনী সম্পর্কে সহিভাবে আমাদের কাছে আসেনি। মনে রাখতে হবে, শরিয়ার কোনো বিধান গ্রহণ করা যায় দু ধরনের হাদিস থেকে। প্রথম হলো আল হাদিসুস সহিহ, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। দ্বিতীয় হলো আল হাদিসুল হাসান, হাসান হাদিস বা সৌন্দর্যমণ্ডিত হাদিস, মোটামুটি সহিহ বলা যায় এরকম হাদিস। এই দুই প্রকার হাদিস থেকেই তুখাযুল আহকামুশ শারঈয়্যা, শরিয়ার বিধান গ্রহণ করা যেতে পারে। কোনো দুর্বল হাদিস থেকে শরিয়ার কোনো বিধান গ্রহণ করা যাবে না। এখন সহিহ হাদিস আর হাসান হাদিস কাকে বলে? মোটামুটি ভাবে জনসাধারণের বুঝের জন্য যেটা আমরা বলতে পারি, সহিহ এবং হাসান হাদিস হলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসছে বলে আমরা আশ্বস্ত হতে পারি যে হ্যাঁ, এই হাদিসগুলো বর্ণনাকারীরা এত বিশ্বস্ত যে যার কারণে আমরা এটা বিশ্বাস করতে পারি যে এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা করেছেন। আর দঈফ হাদিস বা দুর্বল হাদিস, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা বলেছেন বলে বিশ্বাস করা যায় না। আর এই জাতীয় কোনো দুর্বল দলিল থেকে ইসলামী শরিয়ার কোনো বিধান গ্রহণ করা যাবে না। এজন্য বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন আল আমলু বিল হাদিসে দাঈফে বিদআতুন, দুর্বল হাদিস থেকে কোনো আমল গ্রহণ করা, কোনো হুকুম গ্রহণ করা, এটি একটি বিদআ, অর্থাৎ কুসংস্কার। অতএব যেহেতু মধ্য শাবান রজনীর সম্পর্কে এককভাবে একটি হাদিসও সহিহ পাওয়া যায় না, সবগুলি হয় দুর্বল না হয় বানোয়াট। কিছু কিছু বানোয়াট আছে আর বাকিগুলো সবই দুর্বল। আমাদের ইসলামী মুরিশিদের মধ্যে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি 8টি সনদে একটি দুর্বল হাদিসকে বর্ণনা করে বলেছেন এই হাদিসটিকে আমরা বড় জোর হয়তো সহিহ পর্যায়ে আমরা নিতে পারি। সেই হাদিসের মধ্যে কিন্তু কোনো এমন আমল নেই যে বারাতের রাতে বা মধ্য শাবানের রাতে এটা করা যেতে পারে। সেখানে যেটা এসছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল-মুশরিকিনা ওয়া মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে তার সৃষ্টি জগতের দিকে তিনি অভিনিবেশ করেন, মনোনিবেশ করেন, তাদের অন্তরে কি আছে, কি বিশ্বাস আছে যাচাই বাছাই করেন। তারপর তিনি ক্ষমা করে দেন সবাইকে, কিন্তু দুই শ্রেণীকে তিনি ক্ষমা করেন না। এক শ্রেণী হলো মুশরিক, যাদের অন্তরে শিরক আছে, তাদের ক্ষমা নেই। আর দ্বিতীয় শ্রেণী হলো যারা মুশাহিন,
মুশাহিনের অর্থ দুটো, একটা হলো সুন্নতকে যে পছন্দ করে না, সুন্নতের যে দুশ্মন, তাকে আল্লাহ ক্ষমা করেন না। দ্বিতীয় হলো মানুষের সাথে যে বিদ্বেষ পোষণ করে, বিশেষ করে মুসলিমদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, তাদের ক্ষমা নেই। দেখুন এখানে এই হাদিসটির মধ্যে এই রজনীতে করার মতো কোনো আমলের উল্লেখ নেই, অথচ এটি একমাত্র সেই হাদিস যে হাদিসকে অনেকগুলো দুর্বল